সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, একাধিক দুর্নীতি, এবং তা ধীরে ধীরে সামনে আসছে। টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। 20% মুনাফা সন্দীপের পকেটে যেত। তদন্তে নেমে জালিয়াতের প্রমাণ সিবিআইয়ের হাতে। কোন কোন বিষয়ে সিবিআইয়ের হাতে এখনো পর্যন্ত উঠে এসেছে, বিক্রমই জানাবে আমাদের। বিক্রম, দেখো, তোমাদেরকে জানাবো যে ইতিমধ্যে 3টে দিক এই তদন্তে, তদন্তে যেরকম বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলিকে পাচার করা হতো, তার মাধ্যমে কিভাবে দুর্নীতি হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসছে। সে বিষয়ে আজকে আদালতেও তারা জানিয়েছে যে ডকুমেন্টেড এভিডেন্স রয়েছে। একই সঙ্গে অন্যান্য ক্ষেত্রে এই হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুর পথে ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু বিপুল অঙ্কের টাকা মূলত পৌঁছাতো, প্রায় 20% টাকা পৌঁছে দেওয়া হতো সন্দীপ ঘোষের। কিন্তু বাকি 80% টাকা কোথায় কোথায় যেত সেই তদন্ত সিবিআই করতে চায়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরো বলা হচ্ছে যে আনআইডেন্টিফাইড বা আনক্লেমড ডেড বডি, সেগুলিকেও কিন্তু পাচার করা হয়েছে এবং তার মাধ্যমেও প্রচুর টাকা এখানে আত্মসাৎ করা হয়েছে, এখানে একটা আর্থিক দুর্নীতি করা হয়েছে। তার নিরিখেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসছে। এবং আজকের আদালতেও কিন্তু আমরা দেখতে পাই যে সিবিআই সেই সমস্ত তথ্য প্রমাণের কথা উল্লেখ করে এবং সেখানে বলা হয় যে ডকুমেন্টেড এভিডেন্স পাওয়া গেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তিনি কিভাবে আর্থিক দুর্নীতি করেছে। অনেক ধন্যবাদ বিক্রম। আর সন্দীপ ঘোষ যখন আরজি করের প্রিন্সিপাল পদে বসলেন, তখন থেকেই আরজি করে একেবারে জাঁকিয়ে বসলো এই কাটমানি কালচার। যে কোনো টেন্ডারের ক্ষেত্রে 20% কাটমানি, এটা যেন ছিল একেবারে অলিখিত নিয়ম। কাটমানির অলিখিত নিয়ম এই চালু করেছিলেন সন্দীপ ঘোষই। টেন্ডার অর্ডার পাওয়ার পর দিতে হতো 10%, কাজ শেষের পর বাকি 10%। 2023-এর ফেব্রুয়ারিতে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ ওঠেই নিয়ে। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল একটি ভেন্ডার সংস্থা। লিখিত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি সেই সময়, এমনটাই সূত্রের খবর। আরো একবার জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষ প্রিন্সিপাল পদে আসার পরে শুরু হয় কাটমানি কালচার। টেন্ডারের 20% কাটমানি দেওয়ার একটা অলিখিত নিয়ম চালু হয়। সন্দীপ ঘোষই নিয়ম চালু করে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। টেন্ডার অর্ডার পাওয়ার পর 10% দিতে হতো এবং কাজ হয়ে যাওয়ার পর আরও 10% দিতে হতো, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে এক ভেন্ডারের তরফে গত ফেব্রুয়ারিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।